নিউজ অ্যাট টাইম চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ সন্ধ্যা। দেশ বিদেশের হরেক রকম খবর নিয়ে আমি সুচন্দা আপনাদের সঙ্গে। এক ঝলক। পরাক্রম দিবসে নেতাজির স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য মোদির। সৈফের হামলায় ব্যবহৃত তৃতীয় ছুরি উদ্ধার। সেকেন্ড লেডির প্রশংসায় খোদ ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নে মার্কিন রাষ্ট্রদূত রেস্তোরাঁ চেনের সিইও। অসমে বুনো হাতির হামলা। পরিচয় সংক্রান্ত তথ্যহীন অনুপ্রবেশকারীদের ফেরতের বিলে অনুমোদন। ইমেলে হুমকি কপিল রাজপাল রেমোকে। হোয়াইট হাউসের ওয়েব পেজ থেকে সরল স্প্যানিশ ভাষার পেজ। আজ পরাক্রম দিবস। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে তার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশ স্বাধীন করার যে দৃঢ় সংকল্প নেতাজি গ্রহণ করেছিলেন তা চিরস্মরণীয়। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অতুলনীয়। আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে সুভাষ বোস যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন তার সাহসিকতার চরম নিদর্শন। তার দর্শন আজও আমাদের পাথেয়। তিনি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যে আমরা ব্রতী। সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলি অভিনেতা সৈফ আলী খান। ইতিমধ্যে তার পারিবারিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। ভোপালে পাতৌদি পরিবারের মহলটি সরকার শত্রু সম্পত্তি আইনের আওতায় বাজেয়াপ্ত করে নিতে পারে। অন্যদিকে বলি অভিনেতাকে যে ছুরিগুলি দিয়ে আঘাত করা হয়েছিল তার মধ্যে একটি ছুরি তার বান্দ্রার বাড়ির নিকটস্থ। বিরল হলেও সত্যি, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক তথা সেকেন্ড লেডি উষা ভন্সের প্রশংসায় পঞ্চমুখ হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর সরকারি মহলে একটি অনুষ্ঠানে সস্ত্রীক ভাইস প্রেসিডেন্ট জেডি ভন্সকে সুন্দর দম্পতি বলে অভিহিত করেন। এখানেই থেমে না থেকে সদ্য শপথ নেওয়া ভাইস প্রেসিডেন্টের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষাকে তার স্বামীর থেকে অনেক বেশি স্মার্ট বলেও মন্তব্য করেন। এমনকি তিনি ভাইস প্রেসিডেন্ট পদে উষা ভন্সকেও নিতে পারতেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমি জেডিকে দীর্ঘ সময় ধরে চিনি। ওহিওতে আমি ওর হয়ে ভোট প্রচার করেছিলাম। সত্যিকারের ভালো একজন সেনেটর, খুব স্মার্ট। তবে ওর থেকে বেশি স্মার্ট ওর স্ত্রী। মার্কিন ইতিহাসে ভন্সি প্রথম হিন্দু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, আমেরিকার সেকেন্ড লেডি হলেন। ফাস্টফুড কোম্পানির সিইওকে এবার রাষ্ট্রদূত পদে দেখতে চলেছে সারা বিশ্ব। হার্ডিস অ্যান্ড কার্ডস জুনিয়র নামক রেস্তোরাঁ কোম্পানি চেনের সিইও অ্যান্ড্রিউ পুৎজারকে প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর করেছেন। বুনো হাতির হামলায় 7 মহিলা চা বাগান কর্মী গুরুতর আহত হয়েছেন। ডিব্রুগড়ের নাহারকাটিয়া এলাকায় ঘটনাটি হয়েছে। তিপাম পর্বত সংলগ্ন টিপাম টি এস্টেটে ভোরবেলা কাজে যাওয়ার সময় মহিলা দলটির ওপরে হামলা চালায় বুনো হাতিটি। 4 জন গুরুতর জখম হয়েছেন। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসা ও সম্প্রতি শপথ গ্রহণের পর প্রতিশ্রুতি পালনে এক পা করে এগোচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকায় বেআইনি অনুপ্রবেশকারীদের আটক করে তাদের দেশে ফেরত পাঠানো সংক্রান্ত বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। বিলে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, পরিচয় সংক্রান্ত তথ্য নেই এমন অনুপ্রবেশকারী যারা কিনা বিভিন্ন সময় এই দেশে প্রবেশ করেছে এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তাদের আটক করে তাদের দেশে ফেরত পাঠানো হবে। হুমকি ইমেল পেলেন বলি সেলেব কপিল শর্মা। পুলিশ জানিয়েছে কপিল শর্মাকে পাকিস্তান থেকে ইমেলটি করা হয়েছে। পাশাপাশি রাজপাল যাদব, সুগন্ধা মিশ্র ও রেমো ডিসুজাকেও ইমেল মারফত হুমকি পাঠানো হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে আম্বলি থানায় ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। হোয়াইট হাউসের সরকারি ওয়েব পেজ থেকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে হোয়াইট হাউসের ওয়েব পেজে গেলে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পেজটি খুলতে গেলে এরর মেসেজ দেখা যাবে, নয়তো পেজ নট ফাউন্ড দেখা যাবে। ট্রাম্প প্রশাসনের এহেন পদক্ষেপ স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছে। অনুপ্রবেশকারীদের আটক করে ফেরত পাঠানোর যে সিদ্ধান্ত মার্কিন কংগ্রেস নিয়েছে তার প্রয়োগ হিসেবে গোড়াতেই হোয়াইট হাউসের ওয়েব পেজ থেকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পেজটি সরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন মুলুকে স্প্যানিশ ভাষাভাষীর সংখ্যা নেহাত কম নয়, তাই স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ সমালোচনায় ঝড় উঠেছে। ডেমোক্র্যাট সেনেটর চাক স্কুমার এক্স হ্যান্ডেলে লিখেছেন, পুট দিস ব্যাক, পেজটি ফিরিয়ে নিয়ে আসা হোক। হিসপ্যানিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্ক বলছে, আমেরিকায় এই মুহূর্তে 43 মিলিয়ন মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলেন। এই ধরনের সিদ্ধান্তের দ্বারা দেশে বসবাসকারী স্প্যানিশ ভাষাভাষীদের নিশানা করা হচ্ছে। টাইমে খবর আজ এই পর্যন্তই। আমার খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে পেজটি শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।